সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এই বিষয়টি যে অধ্যায়ে রয়েছে এই অধ্যায়ের নাম হলো মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, বিস্তার পরিমাপ। পূর্বে তোমাদেরকে আমি মিন ডেভিয়েশন এবং কোয়ার্টাইল ডেভিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো হচ্ছে তোমার অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, বিস্তার পরিমাপের পরম পরিমাপক। তো আজকে আলোচনা করব এই পরম পরিমাপের মধ্যে একটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বিস্তার পরিমাপের মধ্যে পরম পরিমাপ চারটি। প্রথমটা হলো রেঞ্জ, এরপর হচ্ছে তোমার মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তো প্রথমে আমি আলোচনা করব আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্য মোস্ট কমনলি ইউজড অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, অর্থাৎ খুবই ব্যবহৃত পরম পরিমাপক। তোমার পরিমিত ব্যবধান হচ্ছে খুবই ব্যবহৃত বিস্তারের একটি কি পরম পরিমাপক। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য স্কোয়ারস অফ দ্য ডেভিয়েশনস অফ দ্য ভেরিয়েবলস ভ্যালুস ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন, অর্থাৎ গড় হতে কোনো নিবেশন বা চলক রাশিগুলোর পার্থক্যের বর্গফলের সমষ্টিকে, তোমরা এখানে দেখো, এখানে লেখা আছে, অর্থাৎ গড় হতে, গড় এখানে হচ্ছে অ্যারিথমেটিক মিন হচ্ছে গড়, এক্স বার হচ্ছে গড়। ঠিক আছে, গড় হতে কোনো নিবেশন, নিবেশন মানে এখানে এক্স অথবা এটাকে চলক বলতে পারে, ভেরিয়েবল। নিবেশনের রাশিগুলোর পার্থক্যের বর্গফল, পার্থক্যের বর্গফল, বর্গফল মানে বুঝতে পারছো, স্কোয়ার আছে, বর্গফলের সমষ্টি সামেশন আছে এখানে, সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে, সংখ্যা কি এখানে এন, সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, যে ভাগফল পাওয়া যাবে তার বর্গমূলকে, এটা হচ্ছে বর্গমূল স্কোয়ার রুট, তার বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। ঠিক আছে, এখানে আমি লিখেছি ইন শর্ট ইট মে ডিফাইন্ড অ্যাজ রুট মিন স্কোয়ার ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। এই যে কথাটা বললাম এটা শর্ট মানে তোমার খুব সংক্ষেপে বললো আর কি। অ্যান্ড is usually denoted by sigma is read as sigma, অর্থাৎ এটাকে সিগমা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। and is a Greek small letter, এবং এটা হচ্ছে তোমার গ্রিক একটি লেটার, অর্থাৎ অক্ষর, গ্রিক অক্ষর থেকে এটা আসছে। পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এখন আমি নিচে উদাহরণ দিয়েছি, এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে তোমার আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, আর গ্রুপ ডেটার ক্ষেত্রে হচ্ছে এটা, অর্থাৎ গ্রুপ ডেটার ক্ষেত্রে সবসময় তোমরা দেখবে একটা ফ্রিকোয়েন্সি পাবে, কিন্তু এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই। বাকিটা যে কথাগুলো বলেছে এখানে বলে দিয়েছে, যে এখানে এক্স বার হচ্ছে যে কি তোমার অ্যারিথমেটিক মিন, এম মানে কি অ্যারিথমেটিক মিন, ডট এম এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর এন এর ভ্যালুস যেটা x1 থেকে xn পর্যন্ত হবে। আর এখানে কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে, x1 এর জন্য f1, x2 এর জন্য f2, এবং xn এর জন্য এইভাবে xn থেকে xn এর ফ্রিকোয়েন্সি কত থাকবে, fn। তো সে যাই হোক, এখানে মূল বিষয়টা হচ্ছে যখন আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হবে, এখানে ফ্রিকোয়েন্সি থাকবে না, আর এখানে ফ্রিকোয়েন্সি থাকবে। তো আমি এক্সারসাইজে আসার আগে তোমাদের কিছু কথা বলে দিই। গ্রুপ ডাটার ক্ষেত্রে করার ক্ষেত্রে যখন করবে তখন কিন্তু এখানে কিছু বিষয় এসে যায়। ঠিক আছে, কারণ এখানে কতগুলো মেথড নির্ণয় করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নির্ণয় করতে হয়। তো সেই ক্ষেত্রে তোমার কতগুলো মেথড আছে, যেমন অ্যাকচুয়াল মিন মেথড, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এজিউম মিন মেথড এবং স্টেপ ডেভিয়েশন মেথড। যে বিষয়টা ইম্পর্টেন্ট এখানে তোমাদেরকে আমি সেন্ট্রাল টেন্ডেন্সি তো করিয়েছি, এটা শর্টকাট মেথডে হয়ে থাকে, আবার ডিরেক্ট মেথডে হয়ে থাকে, অর্থাৎ সরাসরি পদ্ধতিতে হয়ে থাকে, আবার কি সংক্ষিপ্ত পদ্ধতিতে হয়ে থাকে।
তো দেখো তোমাদেরকে একটা এক্সারসাইজ আসছে এখানে। এখানে বলা আছে কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তাহলে পরিমিত ব্যবধান কি করতে হবে, নির্ণয় করতে হবে, এবং সাথে সাথে কি নির্ণয় করতে হবে, গড় ব্যবধান। গড় ব্যবধান যেহেতু তোমাদেরকে পূর্বে করিয়েছি, মিন ডেভিয়েশন তোমাদেরকে যেহেতু পূর্বে করিয়েছি, তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি তোমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে নির্ণয় করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লাস দেওয়া আছে, সাথে সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে বুঝতে হবে এটা কি, গ্রুপড ডাটা। তবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার ক্ষেত্রে কতগুলো মেথড ইউজ করতে হয়। এখানে যেমন অ্যাকচুয়াল মিন মেথড আছে, এজিউম মিন মেথড আছে, ঠিক আছে, তারপরে স্টেপ ডেভিয়েশন মেথড আছে। তবে এখানে খুব উল্লেখযোগ্য, তোমাদেরকে সেন্ট্রাল টেন্ডেন্সি তো করিয়েছিলাম, ডিরেক্ট মেথড এবং কি শর্টকাট মেথড। তো আমি এই অঙ্কটি করব শর্টকাট মেথডে, ডিরেক্ট মেথডে করব না। ডিরেক্ট মেথডে কিন্তু তোমার ডেভিয়েশনটা থাকে না, কিন্তু শর্টকাট মেথডে কিন্তু ডেভিয়েশনটা থাকবে। তো যদি আমি তোমার স্টেপ ডেভিয়েশন মেথডে করি, তখন সেখানে অবশ্যই কি থাকবে, এক কমন ফ্যাক্টর থাকবে। আমি সূত্রটা এখানে নিচে লিখে দিয়েছি, দেখো এখানে কমন ফ্যাক্টর আছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল মিন মেথডে কিন্তু থাকবে না, কিন্তু স্টেপ ডেভিয়েশন মেথডে কিন্তু এই কমন ফ্যাক্টরটা থাকবে, যেহেতু এখানে ক্লাসটা রয়েছে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, স্টেপ ডেভিয়েশন মেথডটা নিয়ে একটু বলছি। দিস মেথড শুড বি recommended when the values are divisible by a common factor. In this method the following formula is used. তাহলে এখানে যে বিষয়টি বলেছে যে এখানে একটা কমন ফ্যাক্টর থাকবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কমন ফ্যাক্টরটা। তো স্টেপসটা কি, assume any one of the item in the series of a mean। প্রথমে কি করতে হবে তোমাদেরকে, এজিউমিন ধরতে হবে। এখানে এজিউমিন কল্পিত গড় ধরলাম আমি এটাকে, এই যে প্রথমে মিড ভ্যালু বের করলাম। মিড ভ্যালুটা কিভাবে বের করে সেটা একটু বলে দিচ্ছি। যখন, কারণ এক্সটা তোমাকে বের করতে হবে, ভেরিয়েবলটা বের করতে হবে, এই ক্ষেত্রে তুমি কি করবে, এই যে ক্লাসে দেখছো এখানে সর্বনিম্ন সীমা সর্বোচ্চ সীমা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে কিন্তু মিড ভ্যালুটা চলে আসবে। তোমরা চাইলে যে ব্যক্তি অনুযায়ী তোমরা 5, 15, 25 এভাবে লিখতে পারো, যেহেতু 10টা হচ্ছে ব্যক্তি। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা সর্বনিম্ন সীমাকে সর্বনিম্ন সর্বোচ্চ সীমার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু বেরিয়ে যাবে। এখানে 10 + 20 ডিভাইড বাই 2 15 আসবে, 20 + 30 ডিভাইড বাই 2 = 25 আসবে। এইভাবে তোমরা করবে। এখানে প্রথমে তোমাকে কি করতে হবে, assume any one of the item in the series of a mean, ঠিক আছে, তাকে তোমাকে assume mean-টা করতে হবে। আমি 35কে এখানে assume mean ধরলাম। Find out the deviation from the assume mean and divide the deviations by a common factor। তাহলে এখানে দেখো, এই যে এখানে তোমার বিচ্যুতি ইকুয়াল টু কি হবে, এই যে তুমি এখানে মিড ভ্যালুটা বের করছো বা ভেরিয়েবলটা, এতে কি বাদ যাবে, assume mean-টা বাদ যাবে, এবং এটা ভাগ করবে কি দিয়ে, কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করবে। এটা আমি কিভাবে পেলাম, -3টা কিভাবে পেলাম, এখানে ধরো মিড ভ্যালু কত আছে, এখানে 5 হচ্ছে assume mean কত 35, 5 - 35 ডিভাইড বাই সি কত 10, ঠিক আছে, কমন ফ্যাক্টর 10, তাহলে 10 দিয়ে ভাগ করলে -3 আসবে। 5 - 35 ডিভাইড বাই 10, এটা -3 আসবে। অপরদিকে 15 - 35 -20 ডিভাইড বাই 10 কত আসবে, -2। এইভাবে তোমরা সবগুলো করবে। তাহলে ডেভিয়েশনটা হলো, এটা কিন্তু শর্টকাট মেথডেই করছি। মাল্টিপ্লাই ইচ ভ্যালু of d by the respective frequency and sum of the result to get summation fd। এবার কি করব, আমি এই যে ডেভিয়েশন যেটা আছে সেটাকে কাকে দিয়ে গুণ করব, ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করব, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি এখানে প্রশ্নেই দেওয়া আছে, স্পষ্ট দেওয়া আছে, টোটাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 71
এবং এফডি আমি বের করছি, অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে আমি কি করছি, ওই যে তোমার ডি অর্থাৎ ডি কে দিয়ে কি করছি, গুণ করছি। তাহলে কি আসবে এখানে, এফডি আসবে। আর আমার সামেশন এফডি কত পেলাম এগুলো সবগুলো যোগ করলাম, প্লাস মাইনাসে মাইনাস করে আমার কত আসবে, -30। নেক্সট স্টেপ হচ্ছে মাল্টিপ্লাই ইচ ভ্যালু অফ এফডি বাই দ্য রেসপেক্টিভ ডি অ্যান্ড সাম অফ দ্য রেজাল্ট টু গেট সামেশন এফডি স্কোয়ার। এখন আমি কি করব, এই সামেশন এফডিকে ডি দিয়ে গুণ করব। অনেকে ভুল করে এখানে এফ, যেহেতু এফ ডি হোল স্কোয়ার করে দেয়, এটা আসলে কিন্তু এফ এর উপরে স্কোয়ার নাই, ডি এর উপরে স্কোয়ার আছে। সুতরাং এফ ডি ইন্টু ডি ইকুয়াল টু এফ ডি স্কোয়ার, এফ এর উপর কিন্তু কোনো স্কোয়ার নাই। তাহলে এটার সামেশন, এটার যোগফলটা কত বের হলো, সামেশন এফ ডি স্কোয়ার ইকুয়াল টু 210। এবার আমি যে সূত্র আছে, আমি তোমাদেরকে বলেছি যে এখানে অবশ্যই কি থাকবে, কমন ফ্যাক্টর থাকবে। তো সি হচ্ছে 10, এখানে সি, এখানে 10 পাচ্ছি, এখানে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে শ্রেণী ব্যবধানটা হচ্ছে যে কিন্তু 10, ঠিক আছে। এরপর এখানে যে মানগুলো আছে মানগুলো আমি বসিয়ে দিলাম। তোমাদেরকে অবশ্যই আমি এই যে সারণীটা করলাম, এই সারণীটি পুরোটাই তোমাদেরকে ছবি পাঠিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখানে এফ ডি স্কোয়ারের মানটা বসালাম, এফডি সামেশন এফডি এর সামেশন এফডি স্কোয়ারের মানটা বসালাম 210। এরপর সামেশন এফডির মানটা কত বসলো, -30, সরি, এখানে এন কত 71। তো এবার মানগুলো বসিয়েছি, কত আসছে আমার 16.67। তো এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য যে এটা তুমি কোন মেথডে করবে। এট ফার্স্ট যেহেতু এখানে কমন ফ্যাক্টর আছে, তোমাকে অবশ্যই স্টেপ ডেভিয়েশন মেথডে যেতে হবে। যেহেতু এখানে কমন ফ্যাক্টরটা আছে, স্পষ্ট দেখা যাচ্ছে কমন ফ্যাক্টর আছে, এখানে কমন ফ্যাক্টর যেহেতু আছে, এখানে তোমাকে স্টেপ ডেভিয়েশন মেথডে যেতে হবে। আর এই ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, তুমি এটা ডিরেক্ট মেথডে করবে নাকি শর্টকাট মেথডে করবে, ঠিক আছে। তুমি ডিরেক্ট মেথডে করো অথবা শর্টকাট মেথডে করো, তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা কিন্তু একই হবে, পার্থক্য কোনো কিছু থাকবে না। ডিরেক্ট মেথডের ক্ষেত্রে দেখবে এখানে ডেভিয়েশনটা থাকবে না, ডেভিয়েশনটা এখানে ডি অর্থাৎ ডিটা এখানে কি থাকবে না, ঠিক আছে, ডিটা থাকবে না। তাহলে তুমি সরাসরি কি করবে, এই যে ফ্রিকোয়েন্সিকে এই যে মিড ভ্যালু দিয়ে গুণ করবে, তোমার বের হবে এফ এক্স এবং এফ এক্স স্কোয়ার, সূত্রটা এখানে আছে, রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইড বাই এন হোল স্কোয়ার। এটা হচ্ছে ডিরেক্ট মেথডের ক্ষেত্রে। কিন্তু তুমি ডিরেক্ট মেথডে করো অথবা শর্টকাট মেথডে করো, যেই মেথডে করো না কেন, তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা কিন্তু একই হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা আমাকে এই যে আমার পেজটা আছে, এখানে তোমরা মেসেজ করবে যে স্যার আমরা এখানে বুঝতে পারিনি, বা যে কোনো কেউ আমি এখানে বুঝতে পারিনি। তো তোমরা মেসেজ করে আমাকে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তবে তোমরা এখানে যে মিন ডেভিয়েশনে দেওয়া আছে, তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি না পারো সেটা আমি অবশ্যই পরবর্তী ক্লাসে করিয়ে দেব। তোমরা যদি বলো যে আমি করতে পারিনি, তাহলে অবশ্যই করিয়ে দেব। এবং তোমরা খুব ভালোভাবে পড়বে। তোমাদের আগামী মাসে মনে হয় ইনকোর্স পরীক্ষা হবে, প্রথম ইনকোর্স পরীক্ষা হবে। তো ভালো করে প্রিপারেশন নাও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।